উম, কালকে এক্সাম, টেনশন হচ্ছে। কি এক্সাম দিব, সব তো শুধু ভুলেই যাই। আচ্ছা, আমার মতো কি তোমাদের সাথে এমনটা হয়? কে যে আবিষ্কার করেছিল এই পড়ালেখাটা, তাকে যদি পেতাম মেরেই ফেলতাম। কিন্তু তাকে মারার আগে আগে তো জানতে হবে কে সেই ব্যক্তি। এই পরীক্ষা নিয়ে মজার কিছু তথ্য দিতে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি জিতু মাইনস্ট্রিম একাডেমিক কোচিং সেন্টারের পক্ষ থেকে। পড়ালেখা নামটা শুনতে একটু অন্যরকম, তাই না? কেমন যেন, নাম শুনতে যেমনই হোক, পড়ালেখা আমরা কম বেশি সবাই করি। অনেকের পড়ালেখা ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কিন্তু পড়ালেখা তো আমাদের সবাইকেই করতে হয়। পড়ালেখা করলেও পরীক্ষা নামটা শুনে একটু মনের ভিতরে ভয় কাজ করে, তাই না? মাথার মধ্যে টেনশন, কি পরীক্ষা দিব, সব তো শুধু ভুলেই যাই। কিভাবে কি করব, পাশ করব কিভাবে? কে যে আবিষ্কার করেছিল এই পড়ালেখাটা, আমাদের এত সুন্দর জীবনটাকে কে যে নষ্ট করলো। চলুন এখন আমরা জেনে নেই তার সম্পর্কে, যে আমাদের জীবনটাকে অতৃষ্ণায় পরিপূর্ণ করলো। তিনি হলেন হ্যানরি ফিশেল। হ্যানরি ফিশেল ঊনবিংশ শতাব্দীতে পড়ালেখা আবিষ্কার করেন। তিনি ছিলেন যুক্তরাজ্যের একজন অধ্যাপক। একদিন তিনি ভাবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করাটা প্রয়োজন, তাই না? তাই তিনি অনেক ভেবেচিন্তে এই পরীক্ষাটা আবিষ্কার করে থাকেন। ইতিহাসের পাতায় থেকে জানা যায় চীন রাজবংশ থেকে পরীক্ষার উৎপত্তি হয়, কিন্তু সুই রাজবংশ সরকারি কিছু লোক নির্বাচনে এই পরীক্ষাটা তৈরি করে থাকেন। কিন্তু 605 সালে কিং রাজবংশ দ্বারা এই পরীক্ষার পরিসমাপ্তি ঘটে। ইংল্যান্ড এই পরীক্ষা পদ্ধতি দেখে খুবই প্রভাবিত হয়, তাই তারা 1805 সালে আবার পরীক্ষা পদ্ধতি চালু করে এবং এভাবেই পুরো বিশ্বে পরীক্ষা পদ্ধতি ছড়িয়ে পড়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।